বছর ধরে 13-105 শিয়ালদা বালিয়া এক্সপ্রেস ধরা মানেই ছিল ক্লাসিক ঝনঝনে শব্দ করা আইসিএফ রেকের জার্নির অভিজ্ঞতা। এটি মূলত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের হাজারো হাজার মানুষের লাইফলাইন। কিন্তু সত্যি কথা বলতে কি, সময়ের সাথে সাথে এই ট্রেনের আইসিএফ কোচগুলোর বয়স হয়ে এসেছিল, তাই আর নয়, ভারতীয় রেলওয়ে একটি বিশাল আপগ্রেডের মাধ্যমে শিয়ালদা বালিয়া এক্সপ্রেসকে আজ হচ্ছে তারিখ 11ই আগস্ট 2026 এলএইচবি কোচে রূপান্তর করছে। সেই জন্যই আজ আমরা শিয়ালদা বালিয়া এক্সপ্রেসের এলএইচবি কোচের ভেতরে ঢুকে দেখতে চলেছি ঠিক কী কী পরিবর্তন এসছে। তো ঝটপট টিকিটটা কেটে নিন আর চলুন, আমি সুরজিৎ আপনাদেরকে নিয়ে যেতে চলেছি আরেকটি বিশেষ যাত্রায় শিয়ালদা থেকে। এই হচ্ছে সেন্ট্রাল গেট, মূলত 11 থেকে 14 নম্বর প্ল্যাটফর্মের মেল এক্সপ্রেস ট্রেন ধরার জন্য এসে গেছি শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দেওয়া হবে শিয়ালদা বালিয়া এক্সপ্রেসের এলএইচবি রেক। আর এলএইচবি রেক কেন জরুরি? অনেক কারণ আছে। এক, দুর্ঘটনার মতন বিরল ঘটনাতেও একটা কোচ একটা কোচের উপরে উঠে যায় না, গতি বাড়ালেও কখনো সেইভাবে ঝাঁকুনি হয় না। আর তার সাথে তৃতীয় যেটা, সেটা হচ্ছে এই কোচের বিশেষ করে বড় জানলাগুলো, সেটা দিয়ে কিন্তু বিহার, উত্তরপ্রদেশের ভোরবেলার দৃশ্য কিন্তু দেখার মতন হবে। আর এই হচ্ছে শিয়ালদা বালিয়া এক্সপ্রেসের বোর্ড। বাহ, জয় ই বাইক লিভারি, শিয়ালদা সেটের ওয়েব 7। রয়েছে লিডে। ট্রেন ছাড়তে বাকি তার অফিসিয়াল টাইম থেকে মাত্র 4 মিনিট। তো চলুন একবার জেনারেল, স্লিপার এবং এসি কোচের ভেতরগুলো আপনাদের একবার দেখিয়ে দিই ঠিক কতটা পরিবর্তন হয়েছে। এই হচ্ছে জেনারেল কোচের অবস্থা নতুন। আর আমি আপাতত রয়েছি স্লিপার কোচের ভেতরে। স্লিপার কোচ একদম গন্ধ ছাড়ছে, একদম ব্র্যান্ড নিউ কোচ। চার্জিং সকেট রয়েছে নিচে, সিট, জানলা বুঝতেই পারছেন আগের থেকে অনেক বড়, বাইরের দৃশ্য উপভোগ করার জন্য ফ্যান, লাইট। একটা স্লিপার কোচে ইন্টেরিয়ার যা হয় ঠিক তেমনিই রয়েছে, কিন্তু কোচ পুরো ব্র্যান্ড নিউ। আর আমি আপাতত রয়েছি শিয়ালদা বালিয়া এক্সপ্রেসের 3rd এসি কোচের ভেতরে। আর এই হচ্ছে 3rd এসি কোচের ইন্টেরিয়ার। 3rd এসি কোচও নতুন, এদিকে বালিশ সব রয়েছে। আর দেখতে দেখতে কিন্তু শিয়ালদা বালিয়া এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে শিয়ালদা থেকে, তো ডিপারচারটা দেখাকে খুব জরুরি। চলুন, ঘড়িতে সময় বলছে দুপুর 1:40 শিয়ালদা বালিয়া এক্সপ্রেস বেরিয়ে পড়ছে তার প্রথম এলএইচবি রানে শিয়ালদা থেকে। আমরা পেরিয়েছি দমদম, এগিয়ে চলেছি বেলঘড়িয়ার দিকে। আর পাশে দাঁড়িয়ে থাকা এই এলএইচবি ট্রেনটি কিন্তু 1 বছরও হয়নি, এলএইচবি হয়েছে তেভাগা এক্সপ্রেস। এটি বালুরঘাট থেকে কলকাতার মধ্যে চলাচলকারী তেভাগা এক্সপ্রেস।
বেরোচ্ছি বেলঘড়িয়া। আমরা বেরোলাম বেলঘড়িয়া। ট্রেন তারপর প্রথম স্টপেজ যেখানে গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে নৈহাটি, যা এখান শিয়ালদা থেকে প্রায় 37 কিলোমিটার দূরে। যখন নৈহাটিরই কথা বললাম তখন এই ট্রেনের বিষয়েও বলে দিই আপনাদেরকে। শিয়ালদা থেকে বালিয়া অবধি চলাচলকারী এই শিয়ালদা বালিয়া এক্সপ্রেস টোটাল ডিস্টেন্স কভার করে 668 কিলোমিটারের। সময় নেই প্রায় 16 ঘন্টার কাছাকাছি। আর এর মাঝে এর প্রায় 30খানা হল্ট রয়েছে। আমরা প্রবেশ করতে চলেছি নৈহাটি জংশনে। তার আগে একটা ইনফো আপনাদের দেওয়া খুব জরুরি। এই যে সামনে সাদা বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান এবং তার বাড়ি। আজ তার এই বাড়ি সংগ্রহশালাতে রূপান্তর করা হয়েছে এবং এখানে তার সাহিত্যিক জীবনের অমূল্য নিদর্শন রয়েছে। মানে তার সময়ে ব্যবহৃত জিনিসপত্র, তার সমস্ত কিছু। এটা কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন এই বঙ্কিম ভবন। আর এরই সাথে আমরা পৌঁছে গিয়েছি নৈহাটি জংশন। এসে পৌঁছালাম নৈহাটি জংশন। স্টেশন কোড হচ্ছে NH জংশন, কারণ এখান থেকে একটা লাইন আপনার বেরিয়ে যায় ব্যান্ডেলের দিকে, একটা চলে যায় আপনার টুয়ার্ডস কল্যাণী। ট্রেনের আসার কথা ছিল 2:15-তে, ট্রেন এসছে আপনার নৈহাটিতে মোটামুটি বলতে পারেন 11 মিনিট লেটে। 2 মিনিট দাঁড়াবে, তারপর বেরিয়ে যাবে গাড়ি এখান থেকে ব্যান্ডেল বর্ধমান হয়ে আসানসোল হয়ে টুয়ার্ডস বালিয়া। তো 2 নম্বর প্ল্যাটফর্মে নৈহাটিতে এসছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে বাড়ি তো রইল, তাছাড়াও নৈহাটি জংশন যে জন্য সবথেকে বেশি নাম করা সেটা হচ্ছে বড় মায়ের মন্দির। এখান থেকে পায়ে হাঁটা পথে খুব বেশি 6 থেকে 7 মিনিট এসে মায়ের দর্শন করে যেতে পারেন। সময় বলছে ঘড়িতে দুপুর 2:29। নির্ধারিত সময়ের থেকে বলতে পারেন মোটামুটি 12 মিনিটের দেরিতে আমরা বেরিয়ে পড়ছি এবারে নৈহাটি জংশন থেকে। আর এটাই সেই পয়েন্ট যেখান থেকে কিনা আপনার কল্যাণী হয়ে রানাঘাটের দিকে লাইন চলে যাচ্ছে, আর আমাদের ট্রেন এগোচ্ছে ব্যান্ডেলের দিকে। এবারে আমরা পেরোতে চলেছি হুগলি নদীর উপরের সেই সুবিশাল ব্রিজ, যা আজ সম্প্রীতি সেতু নামে পরিচিত। আর ঠিক তার পাশেই রয়েছে জুবিলি ব্রিজ।
আপাতত শিয়ালদা স্টেশন থেকে 46 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে পৌঁছলাম ব্যান্ডেল জাংশন। স্টেশন কোড হচ্ছে বিডিসি জংশন, কারণ একটা লাইন আপনার আসছে টুয়ার্ডস হাওড়ার দিক থেকে, আমরা আসছি শিয়ালদা নৈহাটি হয়ে। আর এরপরে ট্রেন জংশন বলার পিছনে আরেকটি কারণ হচ্ছে এখান থেকে একটি লাইন আপনার চলে যায় টুয়ার্ডস কাটোয়ার দিকে, একটা লাইন এখান থেকে বেরিয়ে যায় বর্ধমানের দিকে। শুধু এটাই নয়, এই ব্যান্ডেল জাংশন এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিট। আর এই ব্যান্ডেল জাংশনের কিন্তু আশেপাশে বেশ কিছু ঘোরার জায়গা রয়েছে, তার মধ্যে কিন্তু রয়েছে ব্যান্ডেল চার্চ, যা 1599 খ্রিস্টাব্দে পর্তুগিজ দ্বারা তৈরি হয়েছিল। স্থাপত্যের সাথে রয়েছে হুগলি ইমামবাড়া, হুগলির চুঁচুড়ায় রয়েছে এই ঘুরতে যাওয়ার জায়গা, যেখানে উঁচু ক্লক টাওয়ার থেকে শুরু করে স্থাপত্য যা আপনার মন বোলাবে। আর তার সাথে রয়েছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসস্থান, যেটি কিনা আপনার দেবানন্দপুরে রয়েছে। ঘড়িতে সময় বলছে দুপুর 2:56 ছেড়ে বেরোচ্ছি ব্যান্ডেল জংশন। আর ঠিক এটাই সেই জায়গা যেখান থেকে কিন্তু আপনার কাটোয়ার লাইন আর বর্ধমান যাওয়ার লাইন আলাদা হচ্ছে। ডান দিকের লাইন গেল কাটোয়ার দিকে, আর আমরা এগোচ্ছি বর্ধমানের দিকে। আমরা বেরোচ্ছি বগরা S546 চেক করি। আপনি কি করছেন? ভিডিও কেন? আমার নিজস্ব কাজের জন্য। কি পরিচয় আপনার? দাঁড়া বেরিয়ে যাবে। আরে আপনার পরিচয়টা কি? বলছি দাঁড়া। ব্যান্ডেল থেকে এক পিডি স্যার উঠেছেন, যিনি উঠে বলছেন কি করছেন, টিকিট আছে, কি আছে দেখান, কি করছেন, ভিডিও করছেন, কেন করছেন, পরিচয় কি। আমি বললাম দাঁড়ান ভিডিওটা করে নিই তারপরে বলছি আপনাকে। না, উনি শুনতে রাজি নন। এই শুধু তর্কে যায়নি, উনি সেরকম বেশি কিছু কথা না বাড়িয়েই চলে গেলেন। যখন আর এরই সাথে আমরা পেরোচ্ছি কালান্ডু। আর কিছু সময়ের মধ্যে দেখা হতে চলেছে জামালপুর থেকে হাওড়াগামী কবিগুরু এক্সপ্রেসের সাথে। পরিষ্কার পরিচ্ছন্ন করিডোর, পরে এলইডি লাইটিং, তার সাথে এদিকে বায়ো টয়লেট, এলএইচবি রেক, মানে সুবিধা অনেক। আর এবারে বেরোতে চলেছি আমরা মেমারি। তো চলুন দেখাবো সেই দৃশ্য।
বেরিয়ে এলো, মানে এই ডান দিকের লাইনগুলোই কিন্তু আপনার বর্ধমান হাওড়া বর্ড লাইনের অংশ। এসে পৌঁছলাম বর্ধমান জংশন নির্ধারিত সময়ের থেকে প্রায় 11 মিনিট দেরিতে। ট্রেন দাঁড়াবে 2 মিনিট 3:36-এ আসার সময় ছিল। এই রইল আমাদের শিয়ালদা বালিয়া এক্সপ্রেসের LHB রেক। আর যেহেতু এসে পৌঁছেছি বর্ধমান জংশন, তো এই স্টেশনের বিষয়ে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। বর্ধমান জংশন স্টেশন কোড হচ্ছে BWN। এটি হচ্ছে শিয়ালদা থেকে 113 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই বর্ধমান শহরের আশেপাশে কিন্তু বেশ কিছু ঘোরার জায়গা রয়েছে, যেমনি কঙ্কালেশ্বরী কালী মায়ের মন্দির রয়েছে, সর্বমঙ্গলা মায়ের মন্দির রয়েছে, বর্ধমান রাজবাড়ি রয়েছে, গোলাপবাগ যা এখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অধীন। এইসব জায়গা তো রয়েছে ঘোরার জন্য। একটা টোটো বা অটো বুক করে আপনারা কিন্তু বর্ধমান শহরটা খুব সহজেই ঘুরতে পারবেন। আর দিনের শেষে সীতাভোগ কিংবা মিহিদানা কোনোটাই কিন্তু টেস্ট করতে ছাড়বেন না, কারণ এই দুটো ছাড়া বর্ধমান কিন্তু অসম্পূর্ণ। ঘড়িতে সময় বলছে বিকেলের 3:53। আমরা বেরিয়ে পড়ছি বর্ধমান থেকে নির্ধারিত সময়ের থেকে প্রায় 15 মিনিট দেরিতে। তো চলুন ডিপার্চার দেখুন বর্ধমান থেকে। ছেড়ে বেরোলাম বর্ধমান। আর বর্ধমানকে জংশন বলার পিছনে কারণটা সেটা বলিনি, চলুন বলেই দিই। এক লাইন যেমনি আপনার এখান থেকে বেরোচ্ছে সোজা আপনার টুয়ার্ডস খানার দিকে, এখান থেকে এক লাইন কিন্তু আপনার বেরিয়ে যাচ্ছে কোন দিকে না, কাটোয়ার দিকে। তো ঠিক এই কারণেই কিন্তু বর্ধমানকে জংশন বলা হয়। ছেড়ে বেরিয়েছি বর্ধমান থেকে, আর পাশ দিয়ে যে ICF ট্রেনটি চলেছে এটি কিন্তু সিউড়ি থেকে হাওড়াগামী হুল এক্সপ্রেস। কোন দিন দেখবেন এই ট্রেনটাকেও ধরে LHB রেক দিয়ে দিয়েছে। চলুন এগিয়ে চলেছি পানাগড়ের পথে, আর আমার সাথে রয়েছে কিছু নিত্যযাত্রী। তাদের মুখ থেকে শুনবো এই ট্রেনটা LHB রেক পেলো, নতুন রেক পেলো, কেমন লাগছে। এটা খুব ভালো লাগছে যে শিয়ালদা বালিয়া এক্সপ্রেসটা এখন নতুন বডি হয়েছে, নতুন বডি হয়ে নতুন পথে এগোচ্ছে। হ্যাঁ, খুব ভালো, এবং ট্রেনের কোচগুলো এখন খুব ভালো করেছে। মানে বলা যেতে পারে যে আগের থেকে আরাম হবে, আগে যাত্রীদের থেকে আরাম হবে। আরাম, তার সাথে সেফটি, আর তার জন্য দরকার এই LHB প্রযুক্তি। একদমই ঠিক কাকা যা বললেন, মা তারা এক্সপ্রেস। কাকার এক্সপিরিয়েন্স আছে কোন টাইমে কোন ট্রেন যায়, আর আমাদেরকে ট্রেনের বোর্ড দেখতে হয় চলন্ত ট্রেনের, এটা বোঝার জন্য যে ঠিক কোন ট্রেনটা পাস করলো। আর স্টেশনটা বেরোলে একটু আমার সুবিধা হবে। পেরিয়ে গেলাম খানা জংশন, আর এই যে মেমুটা আসছে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসছে রামপুরহাটের দিক থেকে। হ্যাঁ, বোর্ডটা শিয়ালদা মেমু, যা রামপুরহাট হয়ে বোলপুর হয়ে চলেছে আপাতত বর্ধমান ব্যান্ডেল হয়ে শিয়ালদার পথে। এই লোকাল
যাচ্ছে আপাতত বর্ধমানের দিকে, আর আমরা চললাম এই মুহূর্তে আসানসোলের দিকে। এই জন্যই থানা জংশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বর্ধমান বোলপুরের লাইনটাই আগে এগিয়ে মালদা নিউ জলপাইগুড়ি থেকে শুরু করে আসামকে কানেক্ট করে। বলতে শিয়ালদা বালিয়া এক্সপ্রেস কিন্তু স্পিড আপগ্রেড পায়নি, 110-এর স্পিড ধরে রেখেছে। আর এবারে বেরোতে চলেছি গলসি, তো চলুন দেখাই সে দৃশ্য। শিয়ালদা থেকে 166 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে শিয়ালদা বালিয়া এক্সপ্রেস তার প্রথম এলএইচবি রানে এসে পৌঁছলো পানাগড়। স্টেশন কোড হচ্ছে PAN। এখানে আসার কথা ছিল বিকেল 4:19-এ, এসছি প্রায় মিনিট 15 দেরিতে, সেই 2 মিনিটেরই হল্ট। আর যদি পানাগড় স্টেশনের বিষয়ে বলতেই হয় তাহলে বলতে চাইবো, যেখানে সবথেকে বেশি গুরুত্ব পায় এই স্টেশনটি, সেটি হচ্ছে সামনেই রয়েছে সামরিক বিমান ঘাঁটি, যা বলতে পারেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইংরেজরা তৈরি তো করেছিল, কিন্তু পরবর্তী সময়ে ঠিক 2016 সালে এটির নাম চেঞ্জ করা হয় মার্শাল অরিজিৎ সিংয়ের নাম অনুযায়ী। এখন এটি অরিজিৎ সিং বিমান ঘাঁটি নামেও পরিচিত। ঘড়িতে সময় হচ্ছে বিকেলের 4:35। বলতে পারেন প্রায় 14 মিনিট বিলম্বে আমরা বেরিয়ে পড়ছি এবারে পানাগড় থেকে। শিয়ালদা থেকে 177 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে শিয়ালদা বালিয়া এক্সপ্রেস তার প্রথম এলএইচবি যাত্রায় এসে পৌঁছলো দুর্গাপুর। সুরক্ষার নতুন ছন্দে, গতির নতুন বন্ধনে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে শিয়ালদা থেকে বালিয়া এক্সপ্রেস ছেড়ে বেরোলো তার প্রথম এলএইচবি রেক নিয়ে। আজ থেকে দুর্দান্ত ব্রেকিং সিস্টেম, অত্যাধুনিক লাল কোচ এবং তার সাথে যাত্রী কমফোর্ট সব মিলিয়ে এবার শিয়ালদা থেকে বালিয়া যাত্রীদের অভিজ্ঞতা কিন্তু হতে চলেছে একদমই অন্যরকম এবং খুবই স্মুথ। এই ভারতীয় রেলের এই আধুনিকীকরণের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আবারও আসবো এরকমই নতুন কোনো ট্রেন জার্নি নিয়ে কিংবা রেলওয়ে আপডেট নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ভিডিওতে এতটুকুই, আবার আসবো, টাটা।